সুপ্রিয় শ্রোতা, আজ আমি আপনাদের সামনে আবার দু চারটে কথা বলতে এলাম। আপনারা জানেন, ভোটার তালিকা থেকে একটা বৃহৎ অংশের নাম ডিলিট হয়ে গেছে। আমরা প্রথম দফায় দেখেছিলাম প্রায় 58 লক্ষ মানুষের নাম ডিলিট হয়ে গেছিল। তার মধ্যে বেশিরভাগ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, যা দু জায়গায় নাম ছিল, এবং নিখোঁজ ভোটার ছিল। আর ছিল কিছু বাংলাদেশ থেকে আসা মানুষজন, যাদের বেশিরভাগ অংশ একটা মতুয়া সম্প্রদায়ের মানুষ। এরপরে নিয়ে আসা হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং সেখানে একটা বৃহত্তর মানুষকে বিবেচনাধীনের মধ্যে রাখা হয়। মানে এআই এর মাধ্যমে এটাকে চেক করা হয় এবং অনেক মানুষের নামে ত্রুটি দেখা যায়। মানে এআই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলের বানান নামের এগুলোকে ধরে ফেলে। বয়সজনিত কারণ, আরও কিছু 6 ভাই বোন, এরকম কোনো কারণে ত্রুটি দেখায়। ফলে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা বিচারাধীন হিসাবে রাখা হয়। এর পরিমাণ প্রায় 60 লক্ষ। এরপরে আদালতে যে এসব নিয়ে কেস হয়েছিল যে এদের ভবিষ্যৎ কী হবে, তার ফলে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার দেওয়া হয় বিচার বিভাগের ওপর। সে অনুযায়ী বিচার বিভাগের বিচারকরা বিভিন্ন জায়গায় তারা এগুলো বিবেচনার কাজে নিযুক্ত হন। সেই মতো কাজ চলছিল দীর্ঘদিন ধরে। গতকাল অর্থাৎ সোমবার 6 তারিখ এটা শেষ হয়। এর মধ্যে প্রায় 32 লক্ষের কিছু বেশি নাম অ্যাপ্রুভ হয়ে যায় এবং 27 লক্ষের একটু বেশি, 28 লক্ষের কাছাকাছি নাম ডিলিট হয়ে যায়। তবে আমরা দেখেছি এই ডিলিটের অনেকটাই অংশ তাদের পরিবারের কারো না কারো নাম বেশিরভাগ অ্যাপ্রুভ হয়ে গেছে। পরিবার 4-5 জনের মধ্যে হয়তো 1-2 ডিলিট হয়ে গেছে। এবার সেটা বিভিন্ন কারণে মিসম্যাচ হয়েছে। আজকে একটা নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন ছিল, সেখানে জানা গেল যে অনেকের নাকি কাগজ আপলোড হয়নি। যাই হোক, কোনো কারণে কাগজ আপলোড হয়নি, হয়তো কাগজ ছিল না কিংবা কোনো কারণে ত্রুটির কারণে আপলোড হয়নি, তার ফলে একটা অংশের মানুষের নাম ডিলিট হয়ে গেছে। তা এই ডিলিট অংশের মানুষ যাবে ট্রাইব্যুনালে, এটা আপনারা সবাই জানেন। সেই ট্রাইব্যুনালে এখন মানুষ ছোটাছুটি করছে। অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে, অফলাইনে কোথাও কোথাও যাচ্ছে বলে শোনা যাচ্ছে। মানুষ বিভিন্ন এসডিও অফিসে, ডিএম অফিসে এ নিয়ে ভিড় করছে। সবাই তো আর অনলাইনে করতে পারবে না, তাই মানুষ অফলাইনে ভিড় করছে। যাই হোক, তবে ট্রাইব্যুনাল কাজ শুরু করেনি এখনও। এ নিয়ে বিচারকদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণে বিচারকদের সঙ্গে নির্বাচন কমিশনের কিছু ব্যাপারে একটু মতপার্থক্য হয়েছে বলেই শোনা গেছিল। তা সে ব্যাপারে আমি যাচ্ছি না। তাই এই যে ডিলিট ভোটার, তাদের বেশিরভাগেরই কিন্তু বৈধ ভোটার। কারণ কোনো কারণে নাম বাদ গেছে, তাদের ফ্যামিলির কিন্তু বেশিরভাগের নাম আছে। কারণ নামের ত্রুটির জন্য, অনেক জায়গায় পিতা স্বামীর গণ্ডগোলের জন্য, তারপর টাইটেল চেঞ্জ হয়ে যাওয়ার জন্য, কেউ নাম পরিবর্তন করার জন্য, এরকম বিভিন্ন রকমের কারণ আছে। আর কিছু তো বললাম, একটা অংশের মানুষের ডকুমেন্টসগুলো আপলোড হয়নি। যেখান থেকে ইসিআই নেটের মাধ্যমে ওনারা দেখছিলেন কাগজগুলো, সেখানে কিছু মানুষের কাগজ পাওয়া যায়নি। যাই হোক, কাগজ ছিল না কিংবা আপলোড হয়নি কোনো ত্রুটির কারণে। তা যেটা সমস্যা এখন, যেটা নিয়ে সবাই চিন্তিত, রাজনৈতিক দলগুলো কিন্তু এদের হয়ে আবেদন করে দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু এরা যে ভোট দিতে পারবে কি না এ ব্যাপারে কিন্তু কেউ বলতেও পারছে না। এ ব্যাপারে মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারক তিনি ট্রাইব্যুনালের দিকেই এটাকে ঠেলে দেন, যে ট্রাইব্যুনাল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ট্রাইব্যুনাল দেখভালের জন্য কমিটি গঠন করা হয়েছে, এটা তারা এ ব্যাপারটা দেখবে। যেটা নিয়ম সেটা হচ্ছে
প্রত্যেক ভারতের নাগরিক দেখুন নির্বাচনে লড়তে পারে। তাই নমিনেশন ফাইলের আগের দিন পর্যন্ত, কারণ তাকে একদিন সময় তো দিতে হবে, তাই নাম তোলা যায় ভোটার লিস্টে। আমরা দেখলাম অনেক নতুন যারা 18 বছর সবে পূর্ণ করেছে তারা অনলাইনে আবেদন করেছে, তাদের হেয়ারিং হয়নি, তার ফলে তাদেরও নাম উঠবে না। এটা কিন্তু কাম্য ছিল না, কারণ আবেদন করলে তাদের হেয়ারিং করে তাদের নাম তোলার ব্যবস্থা করাটাই উচিত। আর এই বৃহৎ অংশের মানুষ একটা আগামী দিনে ভোট দিতে পারবে কিনা সেটা কেউ জোর গলায় বলতে পারছে না। আমরা অনেককে বলতে শুনলাম যে এটা ভোটের আগের দিন পর্যন্ত যাদের নাম অ্যাপ্রুভ হবে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া উচিত। যদিও এই ব্যাপারে নির্বাচন কমিশন বললাম বলটা ট্রাইব্যুনালের দিকে ঠেকেছে, কিন্তু ট্রাইব্যুনাল তো ভোট দেওয়ার ব্যাপারটাই সিদ্ধান্ত নিতে পারবে বলে আমার মনে হয় না। কারণ তারা ঠিক করবে অন্যান্য কাগজপাতি, তাদের যে সমস্ত আরও অনেক কাগজপাতি আছে যেগুলো ম্যানুয়ালি দেখাতে পারবে, ওখানে অ্যাপসের মাধ্যমে দেখাতে পারেনি, কারণ নির্দিষ্ট কয়েকটি কাগজ দেওয়ার কথা ছিল ওখানে। তার ফলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে সে বৈধ নাগরিক না নাগরিক নয়, সেটাই সিদ্ধান্ত নেবে। কিন্তু ভোট দেওয়ার ব্যাপারটা আমার মনে হয় না ওনাদের মানে ক্ষমতার মধ্যে থাকবে বা থাকা উচিত। এ ব্যাপারটা নির্বাচন কমিশন, তবে আমার মনে হয় না কোনো বৈধ ভোটার বিবেচনা দিনে থেকে ভোট করাটা উচিত বলে আমার মনে হয় না, কারণ তাদের জন্য অপেক্ষা করাটাই উচিত, কারণ কোনো একটা কাগজের ত্রুটির কারণে তারা বঞ্চিত হয়েছে। আর অনেক দিন এখনও সময় আছে, ইচ্ছে করলেই তাদের নামগুলোকে বিবেচনা করা যাবে। যদিও এখনও ট্রাইব্যুনাল সেভাবে কাজ শুরু করেনি, পরিকাঠামো এখনও গড়ে তোলা যায়নি, তা কবে কাজ শুরু করবে এটা বলা যাচ্ছে না। তা আমাদের সেই অপেক্ষায় থাকতে হবে। এ ব্যাপারে ভোটদানের অধিকারের জন্য প্রধান বিচারপতিকে মাননীয় উকিলবাবুরা বলেছেন যে অন্ততপক্ষে প্রথম দফায় 23 তারিখের ভোট, 22 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্রুভ হবে তাদেরকে ভোটটা দিতে দেওয়া হোক। তবে আমার মনে হয় 22 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্রুভ হবে তা নয়, 22 তারিখ পর্যন্ত সবাইকেই বিবেচনা বা সবারই হেয়ারিং করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। তারপরে 29 তারিখের দ্বিতীয় দফায় যেগুলো আছে তার মাঝে সেইগুলোকে দেখে দেওয়াই উচিত, কারণ প্রত্যেকটা মানুষই ভোট মূল্যবান, প্রত্যেকটা নাগরিকই অধিকার আছে ভোট প্রদানের। যদিও আমরা একটা ঘটনা দেখলাম, আমরা দুজন প্রার্থী রবিবার এবং সোমবার তারা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছিলেন, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তাদের নামও ডিলিট হয়ে গেছিল। যেহেতু তারা প্রার্থী হবেন তাই তড়িঘড়ি তাদেরকে ট্রাইব্যুনালের বিচারপতিকে বিবেচনা করার দায়িত্ব অর্পণ করেন এবং সেই মতো বিচারপতি তার বাড়িতে ট্রাইব্যুনাল বসিয়ে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমরা দেখলাম যে তাদের পাসপোর্ট কিংবা অন্যান্য আরও শক্তিশালী ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের নাম বাতিল হয়ে গেছিল। তার ফলে তাদের নাম দুজনেরই উঠে গেছে। আজকে 12টার মধ্যে একজনের নাম, আজকে নয় গতকালকে 12টার মধ্যে নাম তুলে দেওয়ার কথা বলেছেন, মানে সিদ্ধান্ত নেওয়ার কথা, এবং তারা অ্যাপ্রুভও হয়ে গেছে। কেননা 3টে পর্যন্ত নমিনেশন দাখিল করার শেষ সময়সীমা ছিল, 3 ঘন্টা সময় পেয়েছেন। তা আমরা দেখলাম যাদের নাম বাতিল হয়েছিল তাদের দুজনই প্রার্থী হতে চেয়েছিলেন, তাই তাদের নাম কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল কাগজপাতি দেখিয়েই। এর ফলে বেশিরভাগ মানুষেরই অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখুন, একই বাতিল লিস্টে কেউ প্রার্থী হবে বলে সে বিচার পাবে, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নমিনেশনের আগে, তাকে যাতে সে প্রার্থী হতে পারে তার জন্য আদালত কী করেছে, তাকে সেই সুযোগটা দিয়েছে এবং দেওয়াই উচিত। অবশ্যই একদম সঠিক কাজ করেছে আদালত। আমারও মনে হয় প্রত্যেকটা ভোটারেরও ক্ষেত্রে এই কাজটা করা উচিত, কারণ তাকেও ভোটদানের সুযোগটা করে দেওয়া উচিত। কারণ তারা ভোটে দাঁড়াচ্ছে না এটা ঠিক, দাঁড়ালে তারা অবশ্যই এই পরিস্থিতিতে আদালতের কাছে আগেই যেত নমিনেশনের আগে, কিন্তু এখন
তাদের ভোট দেওয়ার অধিকার, যেহেতু সময় আছে, তাই কাউকেই বঞ্চিত করা উচিত নয়। তাদের ভোটদানের অধিকারটা দেওয়া উচিত বলে আমার মনে হয়। দু দফায় ভোট, পরের দফায় যেগুলো সমস্ত জেলাগুলো থাকবে, সেই সময়ের মধ্যে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বা হওয়া উচিত। এটাই হবে বলছি, আমার তো ব্যাপারটা নয়। যাই হোক, তা আমার সঙ্গে অনেকেই এই একই মতামত প্রদান করবেন বলেই আমি মনে করি। এর মাঝে 13 তারিখ সম্ভবত পরবর্তী শুনানি আছে। দেখা যাক সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয়। আইন সবার জন্য একই হওয়া উচিত। আশা করি প্রত্যেকটা মানুষেরই যারা ডিলিট হয়ে গেছে তাদের অতি দ্রুত ট্রাইব্যুনালে বিবেচনা করে বৈধ হলে তাদেরকে ভোটদানের সুযোগ দেওয়া উচিত, এবং তারা যদি অবৈধ হন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আপনার গণতান্ত্রিক অধিকার নির্দিষ্ট দিনে প্রদান করবেন এবং আগামী দিনে গণতন্ত্রকে সুদৃঢ় করবেন।